কোনো মূল্য নেওয়া হয় না, বিল নেওয়া হয় না, কিন্তু তারপরও বইলা দিছেন যে না, আমরা একদিন জিজ্ঞাসা করব। যদি তুমি জিজ্ঞাসা করতে বাধ্য করো, এটাও একটা ব্যাপার আছে। তো আল্লাহ বলছেন জিজ্ঞাসা করব, সবকিছুকে চারটার ভিতরে নিয়ে আসবে। লা ইয়াজালু কাদাম আবদ, পাও হেলাইতে দিবে না। আন উমরিহি ফিমা আবলা, জীবনটা কোথায় কাটাইছো, কিভাবে কাটাইছো। আন শাবাবিহি ফিমা আফনা, যৌবন কোথায় খরচ করছো। আন মালিহি, মাল সম্বন্ধে জিজ্ঞাসা করবে, কামাইছো কিভাবে, খরচ করছো কোথায়। যতটুকু শিক্ষার দরকার ছিল অতটুকু কতটুকু শিখছো, আর কতটুকু এর উপরে চলছো। শিক্ষিত তো আমরা সবাই, রাগ হয়ে যায় না, শিক্ষিত আমরা সবাই। নিরক্ষরতা মুছে গেছে, এখন আর নিরক্ষর মানুষ পাওয়া যায় না, সবাই আমরা শিক্ষিত। একসে এক শিক্ষিত, একসে এক এডুকেটেড, একসে এক ডিগ্রিধারী। কিন্তু আসলে যে শিক্ষার দরকার ছিল ওটা প্রত্যেক, যদি আমরা নিজেকে নিজে প্রশ্ন করি যে আমি কতটুকু শিখছি, তাহলে সবাই নিজেরটাই নিজে জবাব দিবে যে আমি জিরোতে আছি। বেশি বড় শিক্ষা তো দূরের কথা, মোটা মোটা শিক্ষাও তো শিখি নাই। রাগ হয় না, মোটা মোটা শিক্ষাও শিখি না। চারটা সূরাও সহি শিখি না, সূরা ফাতিহাটাও সহি শিখি না, আর শিখতে চাইও না। ভাবি যেরকম পড়তেছি এরকমই বুঝি হয়ে যাবে। দুনিয়াটা যদি এরকম না হয় তো আখিরাতটা কিভাবে এরকম হবে। চারটা সূরাও শিখি নাই, মোটা মোটা যেগুলা বলতেছি আমি। দুরূদ শরীফ, আত্তাহিয়াত, দোয়ায়ে কুনুত তাও শিখি নাই। আর শিখলেও দেখা যাবে সহি শিখি নাই। ভাবতেছি এখন বয়স হয়ে গেছে, লজ্জা করি শিখতে। কিন্তু আজকে তো আপনি 2-4 জনের কাছে লজ্জা পাবেন, যার কাছে শিখতে যাবেন তার কাছেই লজ্জা পাবেন। সে হয়তো মুখে না হাসলেও মনে মনে হাসবে যে এতটা বৎসর কি কাটায় দিছে, সব তো ভুল। কিন্তু যেদিন সমগ্র মানব জাতির সামনে লজ্জিত করবে, ওই দিন কেমন লজ্জা হবে। সমগ্র মানব জাতির সামনে লাউড স্পিকার লাগবে না, আল্লাহ ঘোষণা দিবে শাকিয়া ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক অসফলতা অর্জন করছে। ওই দিন কি হবে? খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা ফাসাল্লুহু, যখন চিৎকার দিয়া বলবে নিয়ে যাও একে। আর আদর যত্নের সাথে তো নিবে না। দুনিয়া আলারে যদি আদর যত্ন না করে তাহলে ফেরেশতা করতে কি করবে? দুনিয়ার প্রশাসনিক কাউকে নিয়ে গেলে আদর যত্নের সাথে নিয়ে যায় না, ফেরেশতা করতে কি আদর যত্ন করবে। কিভাবে নিবে এটাও আল্লাহ শুনায়া দিয়েছেন। কিভাবে নিবে এটাও শুনায়া দিয়েছেন কোরআনের ভিতরে। আদর যত্নে নিবে না, সবার সামনে নিবে। ওই দিনের লজ্জা কোথায় লুকাবেন? রাগ হবেন না। হুজুর 4টা ফরজ জানি না, গোসলের 3টা ফরজ জানি না, তায়াম্মুম জানি না, মোটা মোটা যেগুলা, নামাজের ওয়াজিব কয়টা, ফরজ কয়টা জানি না, মোটা মোটা শিখি নাই। কিন্তু শিক্ষিত আমরা সবাই, সবাই ভাবি আমি বড় শিক্ষিত।
হ্যাঁ মেরে দোস্ত, এটাই তো সত্য। আমার বিরুদ্ধে একটু কথা হইলেই আমার পায়ের রক্ত মাথায় ওঠে। আল্লাহ তো আল্লাহ, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, প্রতিটা মুহূর্ত লালন পালন করতেছেন। আপনার আমি ভাবতেছি, দেখি না দেখা চোখে, দেখা যায় না। হ্যাঁ, মেশিন চলতে দেখা যায়, অপারেটর অপারেটিং করতে দেখা যায়, তেল মোবিল ডালতে দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন করা দেখা যায়। কিন্তু আমার বডিটা এমনি চলতেছে না, এটাও কেউ চালাইতেছে, বিদায় চলতেছে। এটাও চলতেছে, কেউ চালাইতেছে, তাই চলতেছে। এটা পাইবেন না শুধু রু দেওয়া আছে, পাওয়ার দেওয়া আছে, এটা চলা শুরু করে দিছে। না না, এটাও চালাইতেছে, বিদায় চলতেছে। এটার ভিতরে সেক্টর ভিন্ন ভিন্ন আছে। যদিও অঙ্গগুলা সব এক জায়গায় জোড়া, একটা শরীরে ফিট, কিন্তু সবার আকৃতি ভিন্ন, কর্ম ভিন্ন। প্রত্যেকটা অঙ্গের আকৃতি ভিন্ন, কর্ম ভিন্ন। চোখে যা করে কানে তা করে না, কানে যা করে মুখে তা করে না, মুখে যা করে হাতে তা করে না। প্রত্যেকের কর্ম ভিন্ন, চেহারাও ভিন্ন, যদিও আমার শরীরে ফিট। এগুলোর সেক্টর আছে। এই জন্য আল্লাহ রসুল বলছেন এক জায়গায় 360টা অঙ্গের ভিতরে জোড়া আছে, ছোট্ট একটা 3.5 এটা শরীরে। বলছে প্রত্যেকটার সৎকা আছে, সকালে উঠে সৎকা আদায় করো, সকালে উঠে সৎকা দাও, 360টা অঙ্গের সৎকা দাও। তো সহজ পদ্ধতি শিখাইছে, এতগুলা দিবে কিভাবে? 1 টাকা করে দিলেও তো 360 টাকা দিতে হবে। 360 টাকা দিতে গেলে 9000 কত টাকা লাগবে মাসে? 10,000-এর উপরে লাগবে। ঠিক আছে, ডেলি দিতে হবে, মাসে দিতে হবে, প্রত্যেকে দিবে। তো আল্লাহ রসুল পদ্ধতি শিখাইয়া দিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, নিজেদেরকে তো আমরা বড় বিদ্বান মনে করি, যে আমরা সবাই অক্ষরওয়ালা, নিরক্ষর কেউ নাই। সবাই একজনের চেয়ে একজন শিক্ষিত। কিন্তু হ্যাঁ, নবীরা আসেনি এই জন্য। কেননা মানব শিক্ষায় যদি মানুষ চলতে যায়, তাহলে সে হারাবে, এতে কোনো সন্দেহ নেই, হারায় যাবে। শেষমেশ একটা মুহূর্ত আসবে, কোরআনের কথাই সত্য হবে। লা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। প্রথম তো আল্লাহকে ভুলাবে, তারপরে নিজেকে, এটাই ভুলা যাবে। নিজের অস্তিত্বই ভুলা যাবে। আল্লাহকে ভুলবে, তারপরে নিজের অস্তিত্ব ভুলবে। পরিণতি কি দাঁড়াবে, এটা আল্লাহ শুনায়া দিয়েছেন, উলাইকা কাল আনআম। তারপরে তুমি পরবে মানুষের পোশাক, চলবে মানুষের মতো, কথা বলবে মানুষের মতো, খাওয়া দাওয়া হবে মানুষের মতো, থাকবে মানুষের সোসাইটিতে। সবকিছুই মানুষ, কাগজে কলমেও তুমি মানুষ, কিন্তু তুমি মানুষ না, তুমি তো জানোয়ার। উলা নিজেকেও বলবে, আল্লাহকে বলবে মানে নিজেকেও বলবে, নিজের অস্তিত্ব ভুলা যাবে। তো জানোয়ার হবে। তো আল্লাহ বলছে জানোয়ার হলেও হতো, কেননা জানোয়ারের উপরও দয়া করা যায়, কিন্তু জানোয়ারও হবে না, বালহুম আদাল, আরো আগে চলে যাবে, জানোয়ারকেও অতিক্রম করা যাবে। এই জন্য মাঝে মাঝে কুকুর আমাদেরকে দেখলো হাসে। সত্য কথা, মানে না মানে, কিতাবে এটাই আছে। কুকুর মাঝে মাঝে মানুষকে দেখলো হাসে। এটা ভাইবেই হাসে যে আমি দোজকে যাব না, তুই দোজকে যাবি, আমি কিন্তু যাব না, আমি কিন্তু মাটি হয়ে যাব, তুই কিন্তু মাটি হবি না। কুদুহান নাস, তোকে জাহান্নামের ইন্ধন বানাবে। কুকুরও কিন্তু হাসে।
আর এটা কিতাবে লেখা আছে, আমরা বাপের ঘরের থেকে বলি না। কুকুরও বলে, বাড়ির কুকুরও মালিককে বলে যে আমি জাহান্নামে যাব না, তুই জাহান্নামে যাবি, তোকে দিয়া জাহান্নামের ইন্ধন বানানো হবে। তো নবীরা আসেনি এই জন্য মানুষের এই ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়, এইখান থেকে যেন আখেরাতের প্রস্তুতি হয়, আখেরাতটা গুছানো হয়। যেমন হালকা ভাবতেছি এমন হালকা না। আল্লাহ রসুল সতর্ক করছেন, আখেরাতকে হালকা ভাবে ভাইব না, ভুল হবে, বিরাট বড় ভুল হবে। আবার দেখা এসা বলছেন যে আমি দেখা আসছি, দোজকের সেক্টর গুলা দেখা আসছি। মেরে আজিজও রাগ হয়েন না, একজন আরেকজন দেখবে, জান্নাতে বিনোদন থাকবে। আগেও বলছি বিনোদন থাকবে, সবচেয়ে বড় বিনোদন এটাই হবে জান্নাতীদের। ঘোরা ফেরা নাচ নেয়ামত তো বিনোদন হবে, হবেই, এটাও একটা বিনোদন হবে। ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতে একটা দরজা থাকবে দোজকের দিকে। দুনিয়ায় যাদের সাথে পরিচিত ছিল, কেননা শুক্রবারে সবার সাথে সবার দেখা হবে, যখন ওদেরকে দেখবে না, বা দুনিয়াতে যত সেলিব্রিটি ছিল, সেলিব্রিটি হাজারো সেলিব্রিটির নাম আমাদের এখনো জানা আছে, আমরা জানি। ওইখানে বিনোদন হবে, জিজ্ঞাসা করবে, ওই দরজা খুলবে, আর জান্নাতে না দেখলে জিজ্ঞাসা করবে তোমরা কোথায়, তো সে সামনে আসতে বাধ্য হবে। দেখা যাবে তাকে। এটাই বিনোদন হবে, বিরাট বড় বিনোদন হবে জান্নাতে। এটা দোজখীদেরকে নিয়ে বিনোদন করবে। তখন জিজ্ঞাসা করবে দুনিয়াতে তো বড় সেলিব্রিটি ছিল, এইখানে পৌঁছলা কি করে? হায় হায়, এটাও কোরআন বলে দিছে। শেষমেশ তারা কি বলবে? আনাফিযু আলাইনা মিনাল মা, একটু পানির ছিটা দাও না। দেখায় দেখায় বার্গার খাবে, বার্গার। এটাই সত্য। হটডগ জান্নাতেও আছে, ওই হটডগ দেখায় দেখায় খাবে, বার্গার খাবে, পিজা খাবে, দুনিয়ার সব খাওয়ান আছে, দেখায় দেখায় খাবে। আবার ওই সময় বিনোদন যখন করবে, খাদেমরা বেশি বেশি নিয়ে আসবে সামনে, খান, খাইতে থাকেন আর দেখতে থাকেন। তো দেখা বলবে আনাফিযু আলাইনা মিনাল মা, খাওয়া তো দিবে না, একটু পানির ছিটাই দাও না, একটু কাটা কুটেই দাও না। তো খাবে আর বলবে কদ হারামাল্লাহু আলাইকুম, আল্লাহ এটাও বলে দিছে কোরআনে যে আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিছে। দুনিয়াতে বহুত খাইছে, বহুত বাপ দেখাইছে, নিজেদেরকে বড় উঁচা উঁচা ভাবছো। এই জন্য আমি বলি, আপনি চলতে পারেন না, মজা করেন না। কোরআন বলে দিছে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে মজা নিতেছো, একদিন আসবে আমরাও মজা নিব। আল্লাহ জান্নাতীদেরকে শুনায়া দিছে, দিনদারকে শুনায়া দিছে, সবর করো, ফাসবিরু, একটু সবর করো। আজকে এরা মজা নিতেছে, কালকে তোমরা মজা নিবে। এদের মজা ৬০-৭০ বছর পর্যন্ত নিবে, যতদিন তুমি বেঁচে আছো অতদিনই মজা নিবে। এরপরে আর মজা নিতে পারবে না, তুমি চিরদিন মজা নিবে। এই জন্য বলছে একটু সবর করো। কোরআন বলে দিছে ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আজকে যেরকম মজা নিতেছো, একদিন আসবে আমরাও মজা নিব। আসতে দাও ওই দিন, চিরদিনের জন্য মজা নিব। বিনোদন তো একদিন হবে না, ডেলি হবে, ডেলি খোঁচাইতে থাকবে, ডেলি খোঁচাইতে থাকবে। দিনের ভিতরে যে কতবার খোঁচাবে এটা আল্লাহই জানে, একটু পরপরই খোঁচাবে। শুধু একজনে খোঁচাবে না, সবাই মিলা খোঁচাবে। সব দিকের থেকেই দরজা খোলা থাকবে, সবাই জিজ্ঞাসা করবে কি খবর বাবু। আযাবের চেয়ে ওইটা বড় আযাব হবে। একটা তো আযাব, ওটা আরো আযাব হবে। তো নবীরা এই জন্যই আসেন, ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়, আখিরাতটা যেন এখান থেকেই গুছানো হয়।
যদিও বিবেক বুদ্ধি বিদ্যা দ্বারা এটাকে উদ্ঘাটন করা জরুরি ছিল, অ্যানালাইসিস করা জরুরি ছিল, ভাবা জরুরি ছিল, চিন্তা করা জরুরি ছিল, সঠিক সিদ্ধান্তে পৌঁছা জরুরি ছিল, কিন্তু তারপর আল্লাহ মেহেরবানি করছেন, নবী পাঠাইছেন। এই মাসেই আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 12ই রবিউল আউয়াল চলতেছে, এই মাসেই আসছেন। 12 তারিখে আসেন আর 9 তারিখে আসেন, আসছেন এই মাসে। এই মাসেই আল্লাহ পাঠাইছেন যেন আমাদের জীবনটা সুরক্ষিত হয়, আখিরাতটা যেন এইখান থেকেই গুছানো হয়। কিন্তু হ্যাঁ, বাধা আমাদের 3টা বাধা আছে। একটা বড় বাধা হইল এটা, আকল দিয়া সবাই ভাবে, এই জন্য সবাই বলে আমি কি বে আকল নাকি, আমারে বোঝান, আমারও তো আকল আছে। সবচেয়ে বড় বাধা হইল এটা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানি তামাদা আলা আকলিহি তাল্লাহ। এটারও সলিউশন দিয়া দিয়েছেন যে এটার পিছনে চলবে সে গুমরা হবেই হবে। দ্বিতীয় বাধা হইল আমার মন, ইন্না নাফসা লাআম্মারাতুন বিসসু। দ্বিতীয় বাধা আমার মন, মন মতো যে চলবে। এই জন্য আল্লাহ রাসূল বলছে, আলা ইন্না নারা সাহলুন বিশাহওয়া। জাহান্নামে যেতে চাও, অনেক কঠিন, সহজ, খালি মনের ঘোড়ার উপরে বসা যাও, কিচ্ছু করতে হবে না, ঘোড়া তোমাকে জাহান্নামে পৌঁছায় ফিরে আসবে। মন মতো চলো বাস। প্রবাদ আমরা বলি না, আমারও তো একটা মন আছে। দ্বিতীয় বাধা মন, তৃতীয় বাধা হইল শয়তান। তিনটাকে টপকাইতে হবে। এই জন্যই নবীরা আসছেন, যেন সুরক্ষিত হয়, যেন গুছানো হয়, এইখান থেকে গুছায়া যেতে পারে। ওইখানে গুছানো যাবে না, কেউ কারোরটা গুছায়ও দিবে না। সন্তান তো দুনিয়ায় লক্ষ কোটি আছে, শত কোটি সন্তান আছে, যারা বাপ গেছে তো গেছেই, ভুলা গেছে বাপকে, মা গেছে তো গেছেই, ভুলা গেছে মাকে। অনেকবার মনে হয় দেখাইছিলাম যে এই মজলিসে তো একজনও পাওয়া যাবে না যে ডেলি মার জন্য আলাদা 2 রাকাত পড়ে। আমি জানি না এই মজলিসে একজন আছে কিনা যে ডেলি মার জন্য আলাদা 2 রাকাত পড়ে। মা চলে গেছে 2 রাকাত পড়া পাঠে, বাপ চলে গেছে 2 রাকাত পড়া পাঠে, মা চলে গেছে ডেলি 3 বার কুল হু আল্লাহ পড়া 1 কোরআন খতম পাঠে, ডেলি 1 বার ইয়াসিন পড়ি, 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। চলো আত্মীয় স্বজন 10 জনকে ভাগ করে দিই, একজনও তো নাই, হাত তো উঠাইতে পারবেন না। আমরাও তো মা বাবার সন্তানই, একজনের তো মনে নাই। গেছে তো গেছেই মা, গেছে তো গেছেই বাবা, আমিও তো যাবো একদিন। আমি যখন করি না, আমার সন্তান কোত্থেকে করবে? কেউ কারো জন্য না, আমারটা আমাকে গুছিয়ে যেতে হবে। আজকে বন্ধু বহুত পরামর্শ দেয়, এই পরামর্শ নেই, ওই পরামর্শ নেই, বন্ধুর কাছ থেকে বড় হিতাকাঙ্ক্ষী পাবি। কোনো বন্ধু নাই এখানে যে সারা বৎসরে 1 বার 3 বার কুল হু আল্লাহ পড়া বন্ধুরে পাঠায়। আল্লাহ বলছে, লা ইয়াসালু হামিমান হামিমা। না বন্ধু বন্ধুর দিকে তাকাবে, না বন্ধু বন্ধুর দিকে বন্ধুকে জিজ্ঞাসা করবে, না উপকারে আসবে, না স্মরণ করবে, স্মরণও করবে না। প্রবাদ বাক্য এটাই সত্য হয়ে গেছে, সবাই আমরা ভাবি এটাই। যদিও কথাটা অনেক খারাপ লাগবে, আমি প্রথমটা শুনাইতে চাইতেছি না, দ্বিতীয়টাই শুনাই। না পড়ো দুরুদ, না পড়ো সালাম, না পড়ো দুরুদ। আগেরটা বললাম না, আমরা মনে হয় এটাই ভাবি। মর গিয়া মরদুদ, না পড়ো সালাম, না পড়ো দুরুদ। যে মরার সে মরে গেছে, সালাম আর দুরুদ পড়ে কি হবে? পড়ি না।
না বন্ধুর জন্য পড়ে, না মা বাবার জন্য পড়ে, কারোর জন্য পড়ে না। হজ অনেকেই করছে, এখানেও বহুত হাজি আছে, মনে হয় না কয়জন হাত উঠাইতে পারবে যে বাইতুল্লাহ একবার যায় যদি 1000 বার কালেমা পড়ে তাহলে 10 কোটি বার কালেমা পড়া হয়। হতো একজন হাজি সাহেব হাত উঠাতো, দেখি হাজি সাহেব তো এখানে অনেকজন দেখতেছি চেহারা, যে আমি 1000 কলেমা পড়ে বাবাকে দিয়ে আসছি, 10 কোটি কলেমা হয়ে গেছে, মাকে দিয়ে আসছি বা অ্যাডভান্স পড়া রাখছি, একজন হাত উঠাইতে পারবে না। রাগ হয় না? সুযোগ তো ছিল, এক করলে 1 লাখ। একবার সূরা ইয়াসিন পড়লে 10 লক্ষ কোরআন খতম, মক্কায় বসে পড়লে। কত দিয়ে আসতো মাকে, দিয়ে আসতো বাবাকে, কেউ তো দিয়ে আসেনি, একজনও তো দিয়ে আসেনি। আমি তো হাজি সাহেব অনেকজনকে চিনি এখানে। হায় হায়, আমি কেমনে বুঝাবো? নবীরা এই জন্যই আসে, ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়, আখেরাতটা যেন গুছানো হয়। গুছানোর সুযোগ ছিল, গুছানোর সুযোগ ছিল। হ্যাঁ, যদি শিখা হতো, গুছানোর সুযোগ ছিল। ডেলি রমজানে 1 কোরআন খতম করলে, একবার ইয়াসিন পড়লে 700 কোরআন খতমের সওয়াব। 30 দিন পড়লে 21,000 কোরআন খতমের সওয়াব। কত রাখবেন আমলনামায়? 1000 বার কলেমা পড়লে 70,000 বার হয়ে যেতেছে। 30 দিন পড়লে 30-70,000। দেখেন না কয় কোটি হইল, কয় লাখ হইল। ছিল, নবীরা এই জন্যই আসেন, ছোট্ট জীবনটাকে গুছানোর জন্য, প্রত্যেককে জান্নাতের উপযোগী বানানোর জন্য, যেন জান্নাত আখিরাত এখান থেকে গুছানো হয়। সার মনই যেন বলে যে না গুছানো হয়ে গেছে, শুধু মন বলে না, সে যেন চোখে যে দেখা যাইতে পারে যে গুছায়া ফেলছে। যখন মরবে তখন দেখতে দেখতে মরবে যে আমারটা গুছানো হয়ে গেছে। কোরআন এটাই বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এটার মিনিংসই এটা, অর্থই এটা। সে দেখতে দেখতে যাবে যে আমার গুছানো হয়ে গেছে, আমি গুছায় ফেলছি, এটা দেখতে দেখতে যাবে। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বড় ব্যক্তিত্ব আসছেন। কত জুমায় মনে হয় কিছু শুনাইছিলাম যে কিরকম বড় ব্যক্তিত্ব আসছে, কিরকম বড় ব্যক্তিত্ব আসছে, কিরকম বড় ব্যক্তিত্ব। পেটে আসার সাথে সাথে আমেনা যখন শুয়ে থাকতেন তারা আয়েশা সালাম দিত, এরকম ব্যক্তিত্ব। আমেনা তোমাকে সালাম সালাম। যে পয়দা হইতে দেরি, সমগ্র জগতের সামনে উঠাইতে দেরি করেন না। আল্লাহ বলছে তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি। সমগ্র সৃষ্টির মাঝে ঘুরায় নিয়ে আসো, জগৎ ঘুরায় নিয়ে আসো। জগতের একটা বালুর কোনো যেন এই কথা না বলতে পারে আমি এই বাচ্চাকে চিনি না, যেন তার চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। এরকম ব্যক্তিত্ব পাঠাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। দোজাহানের বাদশাহ আসছে, যার হাতে আল্লাহ বাদশাহী দিয়া পাঠাইছে, যে দুনিয়ারও বাদশাহ আখিরাতেরও বাদশাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া পাঠাইছে। সবাইকে কিতাব দিছেন আর ওনাকে কালাম দিছেন, কালামুল্লাহ।
আপনি ইজ্জত করেন আর না করেন তাতে কিছু আসে যায় না, আল্লাহর কালাম তো কালামই। আপনি সম্মান করেন আর না করেন তাতে কিছু আসে যায় না। আমি আগেও বলছি, এখনো বলি, দুনিয়া তো আল্লাহ 5টা স্বাধীনতা দিছে। আল্লাহ এখন কাউকে কিচ্ছু বলবে না, সময় যখন আসবে তো ঠিকই বলবে। শুধু বলবে, ওই দিনেরটা ওই দিন দেখা যাবে। আজকে বাজারও হাজার মানুষের লাগায়, হাজারো ধরনের বাজার আছে, কিন্তু আসতেছে দিন, ওই দিন বাজার একটাই হবে আর দ্বিতীয় হবে না। ওই দিন বাজার আল্লাহরই হবে। আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, জবাব দেওয়ার কারো ক্ষমতা হবে না। আজকে তো হাজারো জবাব আমাদের কাছে, ওই দিন কোনো জবাব হবে না, জবাব আল্লাহই দিবে। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে আজকে রাজত্ব আমারই, আজকে রাজত্ব আমারই। এই জন্য আগেই শুনে দিয়েছেন, সবাইকে উঠাবো আমি মুখে তালা দিয়া, আমাকেও উঠাবে মুখে তালা দিয়া, আপনাকেও উঠাবে মুখে তালা দিয়া। লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ চাবে তো বলবে, এছাড়া বলার ক্ষমতা নেই। কিন্তু বলবে সওয়াবা। কোরআন এটাও বলছে সত্য বলতে বাধ্য। এই জন্য আমি অনেকবার বলছি, সব মনিটরিং চলতেছে। আপনি আমি মনিটরিং করি, আল্লাহ মনিটরিং করে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সমস্ত কর্ম সিডিবদ্ধ হইতেছে। আপনি পাইবেন না যে তার দেখা যায় না, কিছু দেখা যায় না, ক্যাসেট দেখা যায় না, ফ্যাসেট দেখা যায় না, সিডিবদ্ধ কোত্থেকে হয়? না না না, আপনার টেকনোলজি চোখে পড়ে, আল্লাহরটা চোখে পড়ে না। এই জন্যই তো একটা সুপার টেকনোলজি। আল্লাহর টেকনোলজি হলো সুপার টেকনোলজি, আল্লাহর প্রযুক্তি হলো সুপার প্রযুক্তি। এর উপরে কোনো প্রযুক্তি নেই, চোখে পড়ে না, কিন্তু সিডিবদ্ধ হইতেছে। মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যা বলতেছেন আজকে মিডিয়া ক্যাচ করুক আর না করুক, 2 ফেরেশতা মেমোরিবদ্ধ করতেছে, সব মেমোরিবদ্ধ। আঙ্গুলের ছাপ নিয়েই দুনিয়াতে পাঠাইছে, এর আগে পাঠায় না। আপনি তো কোনো জায়গায় গেলে ছাপ নেন আঙ্গুলের, এয়ারপোর্টে আঙ্গুলের ছাপ নেয়, আইডি কার্ড বানাইতে গেলে আঙ্গুলের ছাপ নেয়, বিভিন্ন অফিসে আঙ্গুলের ছাপ নেয়। আল্লাহ বলে তোর আঙ্গুলের ছাপ রাইখা তোকে দুনিয়ায় পাঠাইছি, এছাড়া পাঠাই না। কিয়ামতের দিন তোরটা তোকে মিলাইয়া দিব, যে এটাই তোর। কথা মেমোরিবদ্ধ হইতেছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 3 ধরনের চকিদার লাগায় দিছে শরীরের উপরে, বডির উপরে, বাঁচার কোনো রাস্তা নেই। আপনি বেঁচে যাবেন যে মনে মনে ভাবছি, কে জানে? ওই সাহাবীর মতো মনে মনে কবিতা আবৃত্তি করতে করতে আসতেছে। জিবরিল আয়েশা বলে দিছে যে কবিতা মনে মনে পড়তেছে, কিন্তু ঠোঁটেও না, জিহ্বায়ও না, মনে মনে আবৃত্তি করতেছে। আসলে আগে কবিতাগুলো শুনে নিন। সালাম দেওয়ার পরে জবাব দিছে, দিয়া বলছে কবিতা শোনাও। বলছে জিহ্বাও হেলাই নাই, জিহ্বাও নড়ে নাই, ঠোঁটও হেলে নাই। আপনাকে কে বললো মনে মনে আবৃত্তি করছি? বলে নাব্বানি আল আলিমুল খাবির। ওই আল্লাহ জানায়া দিছে যে আল্লাহ তোর সিনার উপরে সিসি ক্যামেরা ফিট করে রাখছে। আল্লাহ সিসি ক্যামেরা ফিট করে পাঠাইছে, এটা পাইবেন না, বেঁচে যাবেন। আজকে স্বাধীনতা দিছে, আগেও বলছি এখনো বলতেছি, 5টা স্বাধীনতা দিছে। যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, যেমন যেই কোনো সোসাইটিতে সমর্থ থাকলে বাস করতে পারো। 5ম স্বাধীনতা হইলো যেমন খুশি তেমন চলতে পারো। লেহেঙ্গা পরা ঘোরো আর বিকেনি পরা ঘোরো, যেমন খুশি তেমন চলতে পারো, কিচ্ছু বলবো না। ওয়ালাকাল আজাল, সীমা রেখা দিয়া রাখছি তোকে, আসতে দে না সীমা রেখা। কিরকম আসে? সুম্মা আখাযনাহু বাগতাতান। চিলার কিরকম ছো মারে, এর চেয়ে বড় ছো মারা তোকে নিয়ে নিব। তারপরে তো যেটা বুঝাইতেছি না, আজকে স্বাধীনতা দিছে, হরিত হবে। ওই দিন সত্য বলতে বাধ্য। ইল্লা সাওয়াবা, এটা আল্লাহ বলে দিয়েছেন, সত্য বলতে তুমি বাধ্য।
কেননা সব পুরুষ তোমার সামনে নিয়ে আসবে। তারপরেও যদি তুমি এদিক ওদিক করতে চাও, তারপরে আল্লাহ বলছে তোমার অঙ্গ দিয়া বাহির করবো সব। তুকাল্লিমু আইদিহিম, তোমার হাত কথা বলবে, প্রত্যেকটা অঙ্গ কথা বলবে, তোমার বিরুদ্ধে যাবে। কোরআন বলেও দিছে, সে চিৎকার দিবে, ভিতর থেকে ফাটতে থাকবে, হাতকে আশ্রাইতে থাকবে, কাটতে থাকবে। তো হাত হাসবে আর বলবে আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। তোর মতো একটা জিহ্বাকে যদি আল্লাহ বাকশক্তি দিতে পারে, যার ভিতরে বাকশক্তি দেওয়ার মতো কোনো উপাদান নাই, আমরা বাকশক্তির কোনো উপাদান নাই, কোনো জিনিস নাই এখানে যেটা দিয়ে বলা যাইতে পারে। বিজ্ঞান বহুত দেখছেন, এই পর্যন্ত দেখতে দেখতে আসতেছেন যে মানুষ বলে, বোবা কেন বলে না, বাকশক্তি কি জিনিস উদ্ঘাটন করতে করতে এখন পর্যন্ত কিনারা পায় নাই, কিচ্ছু পায় নাই, পাবেও না কিয়ামত পর্যন্ত। এটা কুদরত বলাইতেছে বিদায় আপনি বলতেছেন, আমি বলতেছি কুদরত যদি না বলায় তো সিস্টেম ওর ভিতরে একই ফিট করা আছে। ও খায় একই নালি দিয়া, ওর ভিতরে জিহ্বা লাগানো আছে। যার বাকশক্তি নাই, বোবা এমন না যে জিহ্বা ছাড়া আসছে। বোবার কি জিহ্বা নাই? হ্যাঁ, না জিহ্বা ছাড়া। ও বলে না কেন? আল্লাহ বলে আমি বলাই নাই, ও বলে না। এটাই সত্য, মানা নেন। নবীরা এই জন্যই আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ এই জন্যই পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই জন্যই পাঠিয়েছেন প্রত্যেক ব্যক্তির জীবন যেন সুরক্ষিত, প্রত্যেক ব্যক্তির আখিরাত যেন এখান থেকে গুছানো হয়। হাতে কলমে এসে শিখাইছেন, মডেল তৈরি করছেন, ১৬ লক্ষ মডেল তৈরি করছেন। আরে মেরে দোস্ত, আমরা তো বলি আমরা শিক্ষিত, কিন্তু আপনাদের শিক্ষার আগে একটা শব্দ আছে, জেনারেল শিক্ষা। কি? জেনারেল, আবিধানিক ভাবে জেনারেলের অর্থ কি? হ্যাঁ, ওনরা অসাধারণ শিক্ষিত ছিল, আপনি তো সাধারণ শিক্ষিত। আপনার পিএইচডির আগেও আছে জেনারেল, ঠিক না? যত বড় ডিগ্রি হোক দুনিয়া, ওটাকে সাধারণ বলবে। জেনারেল শিক্ষায় আমরা শিক্ষিত। আপনি জানেন, আপনি কি বললেন এটাও তো আপনি জানলেন না, ভাবলেন না। আপনি তো ভাবলেন ইংরেজি বললেন, খুব বললেন, ঠিক না? হাস্যকর কথা, মাঝে মাঝে গাড়িতে জাপান থেকে গাড়ি আসে না, তো জাপানি ভাষা লেখা থাকে। গাড়ি তো এখানে ২-১ মাস ব্যবহার হয়, তারপরে অপশনে ওঠে, ওইটা কিনা আমাদের দেশে নিয়ে আসে। জাপানিরা কোনো 0 মিটার গাড়ি বিক্রি করে না, এটা ভুয়া কথা। কেননা গাড়ি বানায় কমসে কম চালায় তো দেখবে যে এটা চলে কি চলে না, ঠিক না? তো এটা 0 মিটার হইল কোথেকা, আমারে বোঝান, লজিক দেন। ও তো ফ্যাক্টরির থেকে চালায় বের করবে, ঠিক না? যে এটা চলে না চলে না, এটার ফাংশন ঠিক আছে না ঠিক নাই, সেটিং ঠিক হয়েছে না হয় নাই। তো চালাইতে গেলেও তো চাক্কা গড়লো, ঠিক না? চাক্কা গড়লে তো মিটার গড়লো, ঠিক না? তো এটা 0 মিটার কোথেকে হইল? ওরা গাড়ি কোনোদিন 0 মিটার বেচে না, নিজে বানাইছি চালামু না, এটা হইল? তো জাপানের গাড়িতে লেখা থাকে। একজনে জাপানি গাড়ি নিয়ে আসছে বলে, তো লেখা আছে জাপানি অক্ষরে বিরাট বিরাট, মনে করছে ভালো কিছু লেখা আছে মনে হয়। ওইটা রাইখা দিছে, কইছে দোকানদারে বলছে মুছেন না মুছেন না, ভালো দেখা যাইতেছে। তো বাংলাদেশে আসছে জাপানি, তো আরেক গাড়িতে বসা যাইতেছে, ওই গাড়ির সামনে যাইতেছে, জাপানি মুস্কি মুস্কি হাসতেছে। তো তর্জমান জিজ্ঞাসা করছে, দোবাসী তুই হাসোস কেন? ওই গাড়ির লেখা দিকে হাসি। কই কেন, ওইখানে কি লেখা আছে? ওইখানে লেখা আছে তরকারি বেচার গাড়ি। কি? ওইটা লাগায় রেখা দিছে তরকারি বেচার গাড়ি। অথচ নিজে ভাবতেছে এত লাখ টাকা দিয়ে গাড়ি কিনলাম, এত লেখা, মনে হয় খুব সুন্দর, ঠিক না?
তো আমরাও রাগ হয়েন না, বুঝানোর জন্য বলতেছি। আপনি যে বলেন আমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত, আপনি ভাবছেন ইংলিশ বলছেন দেখি মনে করছেন খুব কিছু বইলা ফেলছেন। জেনারেলের অর্থটা কি এটা ভাবছেন? এটা তো ভাবেন না যে জেনারেল অর্থ কি, ইংলিশে এটা কি বলে, ডিকশনারিতে এটার অর্থ কি লেখা আছে। আপনি তো এটা ভাবেন না, আপনি তো ভাবছেন আমি ইংরেজি বলতেছি, বাহ জেনারেল শিক্ষিত আমি, ঠিক না? অথচ আপনি বলছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত। সাহাবা অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন, যার কারণে ওনারা উপমা দেখা দিয়েছেন যে আমরা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। দেখ ম্যাককে ডাকলে আসে, ম্যাককে ডাকলে আসে। আমরা ম্যাগের ভাষাও বুঝি, ম্যাগ আমাদের ভাষা বোঝে, জঙ্গলের বাঘও আমাদের ভাষায় বোঝে। আমরা কেমন শিক্ষায় শিক্ষিত, দেখ আমরা অসাধারণ শিক্ষায় শিক্ষিত। আমি তো বলি রাগ হয়েন না, আপনার কত বড় হ্যাকার, আপনি তো যান্ত্রিক হ্যাকার, ঠিক না? যন্ত্র দিয়ে হ্যাক করবেন, ঠিক না? প্রযুক্তি দিয়ে হ্যাক করবেন। সাহাবায়ে কেরাম বলে দেখো আমরা কত অসাধারণ শিক্ষায় শিক্ষিত, আমরা জমিনে দাঁড়ায় সূর্যকে হ্যাক করতে পারি। দাঁড়া তো দাঁড়ায় গেছে, আমরা কত বড় হ্যাকার। বুঝার বিষয়, বুঝলে বুঝবেন, না বুঝলে বুঝবেন না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ১৬ লক্ষ মডেল তৈরি করছেন, মডেল। আজকে আমরা ভাবি আমরা বড় শিক্ষিত, জেনারেল শিক্ষায় শিক্ষিত। হায় হায় হায়, জেনারেল শিক্ষায় শিক্ষিত। ওই ইংরাজি বললে খুব বোঝে, ইংরাজি বললে খুব বোঝে। আবার কেউ অন্যদিকে নিয়ে যান না, বলে ডিসি বললে বোঝা যায়, বলে ডিসি ডিস্ট্রিক্ট পিতা, ঠিক না? কি এটাও তো বোঝা যায়। আবার ডিস্ট্রিক্ট বললে ডিশ ক্লিনারও বোঝা যায়। কি ডিসি, ডি দিয়া ডিশ, সি দিয়া ক্লিনার, ডিশ ক্লিনার। কি কোন ছেলে বিদেশে কি কাজ করে, ডিসি মানে, ডিসি মানে কি হোটেলের প্লেট পরিষ্কার করে, ডিশ ক্লিনার। ইংরাজি বললেই যে বিরাট কিছু হয়ে গেল। সাহাবাদেরকে আল্লাহ রাসূল তৈরি করছেন, মডেল তৈরি করছেন। আজকে আমাদের একটু পয়সা হইলেই আর ভাবে থাকি না, ঠিক না? ভাব। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায় তো ৪৭ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। আল্লাহ রাসূল মডেল তৈরি করে গেছেন, আশারায়ে মুবাশশারার একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হাস্তি, হাস্তি আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মার পেটে যখন আসছেন তো বাহির হলে মেঘ না থাকলেও দৌড়ে চলে আসতো আমেনাকে ছায়া দেওয়ার জন্য। যখন আমেনা রোদ্রে বাহির হইতো তো মেঘ যেই কোথায় থাকতো দুনিয়ার কোনায় চোখের পলকে চলে আসতো। আসলে মানুষে দেখতো মেঘ, আসলে মেঘ না, ফেরেশতা আইসা ছায়া করে দিত, ছায়া। আমেনার গায়ে যেন সূর্যের আলো না লাগে। দুজাহানের বাদশাহ আমেনার পেটে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছেন, ওই রাসূলুল্লাহ পাঠাইছেন। হায় হায়, এক হাদিস আছে আল্লাহ রাসূল শুয়ে আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। তো ঘুমের থেকে উঠার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ যা দেখছি মন ভরে গেছে। বলে কি দেখছিস? বলে ওই যে গাছটা দেখা যায় না, এ পুরা উঠছে, নিচের থেকে উঠছে, মানুষের মতো হাঁটতে হাঁটতে জমিন হেসরাইতে হেসরাইতে আপনার মাথার কাছে এসে দাঁড়াইছে। অনেকক্ষণ দাঁড়ায় ছিল, আবার ওইখানে উঠা চলে গেছে, জায়গাটা জায়গায় যায় লেগে গেছে, মনে হয় তাকে কেউ উঠাই নাই। তো আল্লাহর রাসূল বলছে, এ আল্লাহর কাছে অনুমতি চাইছে আমাকে একটু দূর কাছের থেকে দেখার জন্য। আল্লাহ অনুমতি দিছে, তো এইসা আমাকে দেখা আবার চলে গেছে। যাকে গাছ দেখার জন্য পাগল,
যার কথা সব মানে, কথা শোনাবো আপনাদেরকে। খুদার তো চারজন, আবু বকর, আলী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুদা বাহিরে আসছে। খেজুরের সিজন নাই, গাছে কোনো খেজুর নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলছে, আলী এই খেজুর গাছকে যা বলো আল্লাহর রাসূল খেজুর দিতে বলছে। যায়া বলছেন তো কাঁচা পাকা খেজুর টপ 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 হয়ে পড়তেছে। নিয়ে আসছেন, বলছে আলী তুমি পাকাগুলা খাও, কাঁচাগুলা খাও না, কেন তোমার চোখ উঠছে, কাঁচাগুলা খাও না। যার কথা শুকনা খেজুর গাছ মানে। হিজরতের ভিতরে বকরিতে দুধ নাই, বাচ্চা দেয়, শুকায় কাঠ হয়ে গেছে আরবের বকরি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, মা উম্মে মাবাদকে জিজ্ঞাসা করছে, এই বকরি তোমার? হ্যাঁ। আমি দুধ বাহির করে নিব? তো হাসতেছে যে তোমার মাথা ঠিক আছে, এ তো বাচ্চাও দেয় নাই, বিয়েও নাই, বাচ্চাও দেয় নাই, শুকায় কাঠ হয়েছে, দুধ নাই, পারলে বাহির করে নাও। স্তনে হাত দিতে দেরি, ঝুলা পড়তে দেরি করে। ওই নবী আপনার ভিতরে পাঠাইছে, আমার ভিতরে পাঠাইছে, জিন্দেগি বানানোর জন্য পাঠাইছে, জান্নাতকে গুছানোর জন্য পাঠাইছে, গুছানোর জন্য পাঠাইছে, জিন্দেগি বানানোর জন্য পাঠাইছে। আজকে আমরা দূর তো সব দূর, দিন ছাড়ছি, আল্লাহ ছাড়ছি, রসুল ছাড়ছি, তো সব ছাড়ছি, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এখন কোরআন রয়ে গেছে একটা, তাকু মে সাজায়া যাতা হুঁ, বাস এতটুকু রয়ে গেছে। শুধু উপরে রাখা আছে, এত উপরে রাখা আছে যে সিঁড়ি দিয়ে নামাইতে হবে। ওই যে দেখেন কোথায় রাখা আছে, সিঁড়ি দিয়ে নামাইতে হবে। কেউ সিঁড়ি দিয়ে নামাবেও না, পড়বেও না। ঘরে কোরআন রাখতে রাখতে বিরক্ত হয়ে গেছে, কয় মসজিদে দিয়ে আস। কয় কেন? ঘরে রাখার দরকার নাই, কেউ পড়ে না, এটা ময়লা হইতেছে, ঘরে রেখে লাভটা কি? বরকতের জন্য রাখতে চান, দূর হইতে হইতে এত দূর হইছে যে বরকতের জন্য রাখবে। যেটা আমি বলি না যে আপনি পড়েন না, আমার কোনো আপত্তি নাই, পড়তে জানেন না, আমার কোনো আপত্তি নেই, কিন্তু চুমা তো দিতে জানেন, মোহাব্বতে চুমা তো দেন না। যে সকালে উঠে একবার চুমা দিই, সকালে উঠে একবার চোখে লাগাই, সকালে একবার উঠে একটু মাথায় রাখি, সকালে উঠে একটু বুকে জড়াই, বুকে চাইপা ধরি, তাও তো ধরেন না। হায় হায় হায়, হাসপাতাল পালতেছেন, ডাক্তার পালতেছেন, হ্যাঁ? কোরআনকে তো কোনোদিন বুকে জড়ায় বললেন না যে তোর ভিতরে নাকি শেফা আছে, আমার দরকার শেফা, আমাকে দিয়া দে। কোরআনের কি ভাষা নাই? আল্লাহর কালাম, নামই তো কালাম, নামই তো বাছা, নামই তো কথা। উচিত তো ছিল বুকে জড়ানো, উচিত তো ছিল চুমা দেওয়া, উচিত তো ছিল এটা, এটা তো দেন না। তো যেটা আমি বুঝাইতে চেয়েছি, নবী আসছে এই জন্য, এই জন্য নবী আসছে। চোখে দেখবে, রায়াল আইন, তুমি চোখে দেখবে। রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। তুমি চোখে দেখবে, তোমাকে চোখে দেখাবো, সব দেখাবো। কোরআন শুধু শুধু বলে নাই আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ বলে তোকে দেখাবো, চোখে আঙ্গুল দিয়ে দেখাবো, তোকে দেখাবো, ঠিক মতো দেখাবো। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো হাস্তি, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যাকে আল্লাহ মাহবুব বলছেন, যার মাহবুবিয়তের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। উনি আসছেনই এই জন্য আমাদের ছোট্ট জীবনটা যেন সুরক্ষিত হয়। প্যাকেজ নিয়ে আসছেন, প্রোগ্রাম নিয়ে আসছেন, সবার জন্য আলাদা আলাদা প্রোগ্রাম নিয়ে আসছেন।
গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, যুবকের জন্য আলাদা, বৃদ্ধের জন্য আলাদা, শিক্ষিতর জন্য আলাদা, অশিক্ষিতের জন্য আলাদা, শাসকের জন্য আলাদা, শাসিতদের জন্য আলাদা, সবার জন্য আলাদা আলাদা নিয়ে আসছে। সবার মডেল দুনিয়াতে আল্লাহ দাঁড় করাইছে। বাঁচার কোনো রাস্তা নাই। আপনি ভাববেন যে যাই ঝামেলা, আপনার চেয়ে বড় যাই ঝামেলা কিয়ামতের দিন দাঁড় করায় দিবে। আপনি আর কি গরিব, আপনার চেয়ে বড় গরিব দাঁড় করায় দিবে। আপনি আর কি শিক্ষিত, আপনার চেয়ে বড় শিক্ষিত দাঁড় করায় দিবে। আপনি আর কত বড় আধিপত্যওয়ালা, আপনার চেয়ে বড় আধিপত্যওয়ালা কিয়ামতের দিন দাঁড় করায় দিবে। ও আমাকে মাইনা আসলো কি করে, তুই মাইনা আসতে পারলি না, দাঁড় করায় দিবে আল্লাহ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেনই যেন ছোট্ট জীবনটা সুরক্ষিত হয়। এইখান থেকেই আখিরাত গুছানো। এই জন্য নবীর জিন্দেগি শিখা ফরজ, জানা ফরজ, নবীর জিন্দেগির উপরে চলা ফরজ। নবীর জীবন আদর্শ, গ্রান্টেড আদর্শ, যাকে আল্লাহ গ্রান্টে দিয়েছেন। এই পর্যন্ত বলছেন একটা সুন্নত যদি গ্রাউন্ড যোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারো, একটা আদর্শ যদি আমাদের পছন্দ হয়ে গেল, তো আমরা একটা আদর্শের উপরে তোমাকে মাফ করে দেবো। একটা আদর্শ, 100 লাগবে না, একটা আদর্শের উপরে মাফ করবে। হাজারো কাহিনী রয়ে গেছে, এক আদর্শের উপরে আল্লাহ মাফ করে দিয়েছেন। এক আদর্শের উপরে। কার আদর্শ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আসেন শিখি, জীবনটাকে গুছাই, আখিরাতটাকে গুছায় নেই, আখিরাতটাকে গুছাই, নাইলে হারায়া যাবে, সময় কাটা যাবে, এলোমেলোতা দিন দিন বাড়তেই থাকবে। বাড়তে 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 একদিন কবরে চলে যাবে। প্যাকেজগুলো আমার সামনে খুলে ধরা হবে, সুযোগগুলো আমার সামনে উন্মোচিত করা হবে। আল্লাহ বলবে হাজারো সুযোগ ছিল। হয় হয় কেমনে বুঝাবো আমি? ডেলি রাত্রেই তো সুযোগ আসে, ডেলি দিনেও তো সুযোগ আসে। রাত্রে তো আল্লাহ নাইমা আয়েশা ডাকে, দিনে তো হাত প্রসারিত করে ডাকে, ডেলি ডাকতে থাকে। রাত্রে তো প্রথম আকাশে চলে আসে, 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে। তারপরে চিৎকার দেন, আওয়াজ দেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। আছো কেউ মাপ চাও, মাফ করবো? আছো? দুনিয়াওয়ালারা তো শাস্তি দিতে পারলে দিল ঠান্ডা হয়, আল্লাহ মাফ করতে পারলে আল্লাহর ভালো লাগে। ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলেন আমার মাফ করলে ভালো লাগে, শাস্তি দিলে ভালো লাগে না। এই জন্য কোরআন বলেও দিয়েছেন মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আমাকে শাস্তি দিতে বাধ্য করো না। আমার শাস্তি দিতে ভালো লাগে না, মাফ করতেই ভালো লাগে। বিদায় মাফ করতে মাফ চাও। দুনিয়াদাররা তো মাফ চাইলেও মাফ করে না। ও মেরে দোস্ত, এই জন্য আসেন শিখেন। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।